টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় বললেন জাতীয় দলের একসময়ের ওপেনার ইমরুল কায়েস। নিজের ফেসবুক পেজে এক বার্তায় অবসরের ঘোষণা দেন এই বাঁহাতি ব্যাটার। টেস্টে দীর্ঘদিন ধরে দলের বাইরে থাকা ইমরুল ফার্স্ট ক্লাস ক্রিকেটে নিজের শেষ ম্যাচ খেলবেন ১৬ নভেম্বর। ২০১৫ সালের ২৮ এপ্রিল থেকে ২ মে খুলনায় পাকিস্তানের বিপক্ষে টেস্টে ধুঁকছিল বাংলাদেশ। সে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ইমরুল আর তামিমের ৩১২ রানের ওপেনিং জুটি। তামিম ইকবালের ডাবল সেঞ্চুরির সাথে ইমরুল কায়েসের ১৫০ রান বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অন্যতম স্মরণীয় ইনিংসগুলোর একটি। সেটা দিয়েই নিজের বিদায়ী বার্তাটা দিলেন ইমরুল কায়েস। নিজের ফেসবুক পেজ থেকে এক ভিডিও শেয়ার করেছেন ইমরুল। চিরচেনা হোম অফ ক্রিকেট, তারপর পাকিস্তানের সাথে টেস্টের সেঞ্চুরির মোমেন্ট। এরপরই বার্তা টেস্ট ক্যাপটা অফিসিয়ালি তুলে রাখছেন তিনি। আমি আগামী ১৬ নভেম্বর আমি আমার টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এবং সেই সাথে আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেটের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। টেস্টে অনিয়মিত হয়েছেন অনেক আগে, তবে নিয়মিত খেলছেন প্রথম শ্রেণীর ক্রিকেটটা। এবার সেটাতেও ইতি টানছেন। ভিডিও বার্তায় জানালেন ১৬ নভেম্বর খুলনা বিভাগের হয়ে শেষ ম্যাচ খেলবেন তিনি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে অভিষেক টেস্টের পর ৩৯টি টেস্ট ম্যাচ খেলেছেন ইমরুল কায়েস। ব্যাট থেকে এসেছে ১৭৯৭ রান, সেঞ্চুরি আছে ৩টি আর হাফ সেঞ্চুরি ৪টি। সর্বোচ্চ ইনিংস ১৫০ রানের, ব্যাটিং গড় ছিল মাত্র ২৪.২৮। অন্যদিকে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৩৭ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে টাইগার এই ব্যাটারের। প্রায় ৩৩.৭৪ গড়ে করেছেন ৭,৯৩০ রান, আছে ২০ সেঞ্চুরি আর ২৭ হাফ সেঞ্চুরি। ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রির টেস্টের দলে ছিলেন ইমরুল কায়েস। এরপর আর কোনো ফরম্যাটেই বাংলাদেশের জার্সিতে দেখা যায়নি টাইগার এই ওপেনারকে। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।